জুলাই আগস্টে হত্যা গণহত্যায় আওয়ামী লীগের মন্ত্রী উপদেষ্টার পক্ষে কারা আইনজীবী হচ্ছেন এ নিয়ে আগ্রহের কমতি ছিল না। সোমবার ১৩ জনকে হাজির করা হলে আসতে শুরু করেন তাদের আইনজীবীরা। আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন আইনজীবী জমা দিয়েছেন ওকালতনামা। মামলার কাগজপত্র চেয়ে ৫ আসামির পক্ষে আবেদনও করেন এক আইনজীবী। যতক্ষণ পর্যন্ত একজন বিজ্ঞ আইনজীবী সুনির্দিষ্টভাবে কোনো অভিযুক্ত ব্যক্তির পক্ষে আনুষ্ঠানিকভাবে কোনো সাবমিশন না রাখছেন, ততক্ষণ পর্যন্ত ওই বিজ্ঞ আইনজীবীর আইনগত কোনো দায় দায়িত্ব সৃষ্টি হয় না। শুধু কাগজপত্র নয়, আসামির সঙ্গে পরামর্শ, দেখা সাক্ষাতের অনুমতিও পান আইনজীবী ও পরিবারের সদস্যরা। পরে তারা দেখাও করেন। বিধি ৯(৩) অনুসারে এলিগেশনের যে কপি প্রদানের ব্যবস্থা ট্রাইব্যুনাল আইনে করা হয়েছে, সেই আইনের অধীনে আমরা সেই আবেদনটা করেছিলাম এবং সেই আবেদনটি মঞ্জুর করেছেন মাননীয় ট্রাইব্যুনাল। অ্যাট দ্য সেম টাইম দ্য ট্রাইব্যুনাল হ্যাজ অ্যালাউড অন দ্য বেসিস অফ মাই ওরাল সাবমিশন টু টক টু দ্য ক্লায়েন্টস। মাননীয় ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন যে হ্যাঁ, আসামি পক্ষের নিয়োজিত আইনজীবীগণ সুশৃঙ্খলভাবে ডিসিপ্লিনড ওয়েতে ওয়ান আফটার অ্যানাদার কথা বলতে পারবেন এবং আমরা সে আদেশও পেয়েছি। ১৩ মন্ত্রী, উপদেষ্টা, সচিব, বিচারপতিকে বেলা ১:৩০টার দিকে ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়া হয়। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।